প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম এবং ধারা এই অধ্যায়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে বিশেষ ক্লাসগুলো করছি সেই ধারাবাহিকতায় আজকের পাঠে আমরা দুটো অঙ্ক সিলেকশন করেছি। তো আমরা আগেও বলেছি যে আসলে এই অঙ্কগুলো করলেই যে তোমাদের পরীক্ষায় কমন পাবে তা কিন্তু নয়। হ্যাঁ, এগুলো আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো সিলেকশন করেছি, আর আমরা এই চ্যাপ্টারের প্রতিটা পেজ প্লাস অনুশীলনী সমস্ত অঙ্ক করে ফেলেছি। যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বর অঙ্কটা ছিল এটা সামেশন চিহ্ন, মানে সমষ্টি k = 1 থেকে n, অর্থাৎ k এর মানগুলো 1 থেকে অসীম n পর্যন্ত বসাতে হবে। হ্যাঁ, 3k + 2 অর্থাৎ সমষ্টি বোঝানো হয়েছে একটা কোনো একটা ধারার, সেক্ষেত্রে 1105 ছিল সমষ্টি, হলে n এর মান কত, আর nটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6, হ্যাঁ এরকম ভাবে বসাতে হবে। তো আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। তো এইরকম ভাবে হচ্ছে যে সামেশন চিহ্ন দিতে হয়। হ্যাঁ, এইখানে লেখা আছে k = 1 আর উপরে দেওয়া আছে n। তো 3k + 2 সমান হচ্ছে 1105। তো এই যে 3k + 2 আছে, এই 3k + 2 এইখানে আমরা k এর মানগুলো বসাবো। আমরা এইভাবে লিখব যে 3k + 2 তে k এর মান, যেহেতু স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 ... n, হ্যাঁ এইভাবে আমরা বসাবো। তো মোটামুটি 3-4টা বসালেই হবে। আমরা এখানে দেখো k = 1 হলে এখানে আমরা তাহলে 3.1 + 2 অর্থাৎ 3 কে 3, 3 আর 2 যোগ করে হবে 5। তো এটাই কিন্তু আমাদের ওই ধারার হচ্ছে প্রথম পদ বের হয়ে গেল। এরপর আমরা k = 2 বসাই। 2 হলে 3.2 + 2, তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 8। এরপরে k এর মান আমরা 3 বসাবো। k = 3 হলে তাহলে 3.3 + 2, তাহলে 3 3 9, 9 আর 2 11, মোটামুটি 3টে বসালেও হবে। তো এইভাবে আমরা হচ্ছে যে কিছু ডট ডট দেখাবো যে এইভাবে আমরা 4 5 6 এগুলো বসিয়েছি। হ্যাঁ, তারপরে এখানে একবারে k = n হলে, অনুশীলনীতে কিন্তু 7 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু এই টাইপের একটা অঙ্ক। হ্যাঁ, n হলে যেটা হবে তাহলে 3.n + 2 অর্থাৎ 3n + 2। এটা হচ্ছে আমাদের n এর মান, যদি k এর মান যদি আমরা n বসাই তাহলে এরকম আসবে। এখানে আমরা লিখব অতএব ধারাটি, যেহেতু এটা ধারা তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে করব। সমষ্টি হলে এটা আসলে ধারাই হয়। 5 + 8 + 11 + ... শেষে গিয়ে আমাদের এইটা থাকবে যে 3n + 2। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই ধারা। তো এইখানে দেখো এই ধারাটার সমষ্টি বলা হয়েছে 1105। তো আমরা দেখি এটা আসলে কি ধরনের ধারা। তাহলে এটা সমান্তর ধারা, কেননা দেখো এটা থেকে এটা বিয়োগ করেও 3 হয়, এটা থেকে এটা বিয়োগ করেও 3 হয়। তো আমরা প্রথমে লিখব যে এখানে প্রথম পদ a = 5 আর সাধারণ অন্তর d 8 - 5, 8 - 5 অর্থাৎ 3। মানে এটা আর দেখাতে হয় না যে 11 - 8 3, এটা মৌখিকভাবে দেখলেই হয় যে একই আসছে। একই না আসলে তখন গুণোত্তরে চলে যেতে হতো, অর্থাৎ এটা ভাগ এটা, হ্যাঁ এটা ভাগ এটা, তখন আমরা দেখতাম এই সাধারণ অনুপাত বা ভাগফলটা সমান আসতো। তো এখানে আমরা লিখব এটি একটি সমান্তর ধারা। আচ্ছা, তারপরে আমরা সমষ্টি সূত্রে যাব যে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি অথবা যোগফল। তো এটাকে Sn দিয়ে প্রকাশ করা হয়। Sn সমান হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 into d। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র। তো এই সমষ্টিটা আমাদের দেওয়া আছে 1105। তাহলে এখন আমরা লিখব অতএব আমাদের n এর মান কিন্তু জানা নেই। হ্যাঁ, n এর মানই চাওয়া হয়েছে। তো n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান, প্রথম পদ যেটা ছিল 5 প্লাস n - 1 ইন্টু d এর মান হচ্ছে 3। তো এই মানটা বলা হয়েছে কত, 1105। ওকে, এখন এই সমীকরণটা সমাধান করে আমাদের আস্তে আস্তে n এর মানটা বের করে আনতে হবে। তো
তো এটা হলো n/2, এটা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসো, 5 দুগুণে 10 প্লাস এটা 3 দিয়ে ভিতরটা গুণ করলে এটা হবে 3n, এটা হবে মাইনাস 3 সমান 1105। ওকে, এই 2টা কিন্তু যে নিচে আছে এটা পুরোটার নিচেই ধরা যায়, সো এই পাশে নিচে থাকলে অর্থাৎ ভাগ হলে এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, এই 2টা আমরা ছেড়ে দেব। আর এইটা বিয়োগ করলে হবে 7, তাহলে 7 প্লাস 3n ইকুয়াল, এই 2 দিয়ে এটাকে আমরা যদি গুণ করি তাহলে 2210। এবার এনটা দিয়ে আমাদের এখানে গুণ করতে হবে, কেননা এটাকে ওই পারে পাঠিয়ে দিয়ে লাভ নেই, এটা যেহেতু একটা চলক। হ্যাঁ, তো এখন এন দিয়ে গুণ করলে এটা হবে 7n প্লাস এটা হবে 3n² সমান হচ্ছে 2210। তো এটা মিডিল টার্ম করতে হবে, সো আমরা সাজিয়ে সাজিয়ে নেব। n² যে পাওয়ারটা আছে এটা সবার আগে, তারপরে n যুক্ত পদটা আমরা নেব 7n, আর এটাকে এই পারে মাইনাস করে নিয়ে আসবো 2210, তাহলে এই পাশে থাকবে আমাদের 0। এবার এটা আমাদের মিডিল টার্ম করতে হবে। যখন এখানে আসলে কিছু থাকে না তখন আমরা সরাসরি 1 গুণন এই সংখ্যাটা লিখে গুণনীয়ক বের করি, আর যখন কোনো একটা সংখ্যা থাকবে তখন দুটো নিয়মে করা যায়, একটা হলো 3 গুণন এই সংখ্যাটা দিয়েও গুণনীয়ক বের করে করা যায়, আর একটা নিয়ম হচ্ছে যে এই সংখ্যা দুটো জাস্ট গুণ করে 1 গুণন সেই গুণফলটা লিখেও করা যায়। তো আমরা সেটাই করি, এই দুটো সংখ্যা আমরা গুণ করে দিই, তাহলে গুণ করলে হবে দেখো 3 0 0, 3 অক্টে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6630। তো গুণন 1 দিয়ে করতে হবে। তো আমাদের এমন ভাবে গুণনীয়ক বের করতে হবে যেন সেগুলো যোগ বা বিয়োগ করে 7 আসে। ওকে, আমরা একটু গুণটা চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ছোট ছোট সংখ্যা অথবা ছোট সংখ্যা বলতে 2 দিয়ে দিলে আসলে অনেক সময় লাগবে। হ্যাঁ, একে আমরা যা দিয়ে ভাগ করব তার নিচে ভাগফল বসাবো, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা দিয়ে অপর পাশে গুণ করে এখানে গুণফল বসাবো। তো আমরা একবারে 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ দিলে দেখো এখানে শূন্যটা কমে যাবে, আর এই পাশে আমরা 10 দিয়ে গুণ দিলাম। তো এটা কিন্তু যোগ বা বিয়োগ করে 7 আসে না, তখন আমরা আরো যাবো 6 6 12 13 14, 3 দিয়ে ভাগ দিই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, আর এই পাশটা আমরা 3 দিয়ে গুণ করলাম। তো প্রতিটা জোড়ার গুণফল কিন্তু এই সংখ্যাটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে গুণনীয়ক বের করা ঠিক হচ্ছে। তো এবার আমরা 221কে মানে এক পাশে আমরা ভাগ করতেই থাকবো জিনিসটা একটু ছোট করার জন্য। তো আমরা একটা কাজ করি আগে, 221, তো এটা দেখো 3 দিয়ে কিন্তু যায় না, আর সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দেখতে হয়, 5 দিয়ে যায় না, লাস্টে 0 বা 5 না থাকলে 5 দিয়ে যায় না। তো 7 দিয়ে যাবে না, 3 7 21 22, হ্যাঁ 7 দিয়ে যাবে না। 9 যৌগিক সংখ্যা, 9 11, 11 দিয়ে যায় না। 13 দিয়ে দেখি আমরা, 221 ভাগ 13, 13 দিয়ে 17 বার যায়, তাহলে এখানে 13 দিয়ে ভাগ দিলাম, এই পাশে 13 দিয়ে গুণ করবো, 13 0 0, 3 13 39। ওকে, এই পাশে যেহেতু মৌলিক সংখ্যা আসছে তাকে আর ভাগ করা যাবে না, এখন আমরা এই পাশে ভাগ করব আর এই পাশে গুণ করব। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই, 3 অক্ষে 3, 3 ত্রিক্ষা 9 0, আর একে 3 দিয়ে গুণ দিলে 3 17 51। ওকে, এবার একে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে হবে 65, আর একে 2 দিয়ে গুণ করতে হবে, 2 অক্ষে 2, 5 দুগুণে 10। আর সন্দেহ হলে তোমরা এই সংখ্যা দুটো গুণ করে দেখবে যে এটা আসে কিনা, আসলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, না আসলে কিন্তু কোথাও একটা ভুল আছে, এটা বুঝতে হবে। আমরা গুণ করে দেখছি, 102 গুণন 65, তো হ্যাঁ 6630 আসছে। তো এবার আমরা হচ্ছে যে এটা আসলে অঙ্কগুলোতে এত কষ্ট হয় না, এই সংখ্যাটা একটু অনেক বড় জন্য আসলে আমাদের একটু মানে বের করতে একটু বেশ বেগ পোহাতে হচ্ছে। তো এটা আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 13 65, আর একে আমরা 5 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 1 5 অক্ষে 5। ওকে, তো এবার এই পাশে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 5 1, 5 দুগুণে 10, 5 দুগুণে হাতে 1, 15, হ্যাঁ, আর একে আমরা 2 দিয়ে গুণ করব। তো এখনো হয়নি, এখন আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5 25 51, এটা কিন্তু এই লাইনটাই ঘুরে আসবে, সো এটা দিয়ে আমাদের কাজ হবে না। হ্যাঁ, নেক্সট আমরা হচ্ছে যে দেখি কি করা যায়, 255, এই 255কে আমরা 5 5 10 11 12, 3 দিয়ে ভাগ দেয়, 3 দিয়ে দিলে 3 8 24 25, হ্যাঁ হয়েছে। আর একে 3 দিয়ে গুণ দাও, 3 6 18, 8 হাতে 3 দুগুণে 6 আর একে 7, এইটা দিয়ে কিন্তু আমাদের হবে। দেখো 85 থেকে 78 বিয়োগ দিলে 79 80 81 82 83 84 85 7 আসে। সেক্ষেত্রে আমাদের এখানে +7 আছে, অর্থাৎ বড় সংখ্যাটার আগে প্লাস চিহ্ন নিতে হবে।
তাহলে 3n স্কোয়ার প্লাস 85n আর মাইনাস হচ্ছে 78n মাইনাস 2210। তো এবার দুটো দুটো করে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে দেখো n কমন যায় শুধু, কারণ 3 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায় না। n কমন নিলে এখানে থাকবে 3n প্লাস এখানে থাকবে 85 মাইনাস এইখান থেকে আমাদের হচ্ছে, যেহেতু এই জিনিসটা মিডিল টার্মে আসলে একই রকম আসে, এটা দেখেই বোঝা যায় কত কমন যাবে। এখানে যেহেতু আমাদের 3n আসতে হবে, এটা চড়াই বুদ্ধি একটা। হ্যাঁ, তাহলে এই 3 দিয়ে একে যদি ভাগ দাও তাহলে যেটা আসবে সেটাই কিন্তু কমন। তো 3 দিয়ে ভাগ দিলে দেখো 3 দুগুণে 6 7 26 কমন যাবে, এইভাবে বোঝা যায়। তো 26 দিয়ে কে ভাগ দিলে হবে 3n মাইনাস এই 2210 কে 26 দিয়ে ভাগ দিলে 85 আসবে, আর এটা মাইনাস থাকলে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যায়। তো এটা আমরা চেক করে নিই, 2210 ভাগ 26 দেখি কত আসে। আসলে অনেক বড় সংখ্যার মিডিল টার্ম এটা। 2210 ভাগ হচ্ছে 26, হ্যাঁ 85। আর এই কমন আসলে যদি তোমরা খুঁজতে ব্যর্থ হও তাহলে এই সংখ্যা দুটোর গসাগু করে নিতে হয় রাফে, গসাগু যেটা হবে সেটা কিন্তু কমন। তো এবার এই যে 3n প্লাস 85 এইটাকে আমরা কমন নেব, নিলে এইখানে n মাইনাস 26 26 এটা ইনটু আকারে চলে আসবে। এবার আমরা দেখো এটা সমান একবার 0 দেবো, 3n প্লাস 85 ইকুয়াল 0। এইখান থেকে আমরা পাবো হচ্ছে 3n সমান মাইনাস 85, এটাই পারে গেলে 3n সমান মাইনাস 85, তারপরে n সমান 3টা এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 85/3। আর এইটা সমান একবার 0 দিতে হবে, এইটা সমান 0, তাহলে n সমান হবে মাইনাস 26টা প্লাস 26 হয়ে যাবে। তাহলে দেখো n মানে যেহেতু পদ সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না বা ঋণাত্মক হয় না, ভগ্নাংশ হলে আমরা আউট করে দিতাম। তো এখানে আমরা বলে দেবো সেটা যে পদ সংখ্যা, এই লাইনটাই আমরা জাস্ট এখানে লিখবো যে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এনটা হচ্ছে আমাদের পদ সংখ্যা, পদ সংখ্যা ঋণাত্মক হয় না। তাহলে অতএব n সমান আমাদের নিতে হবে 26। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো মিডল টার্মটা আসলে একটু বড় ছিল। এরপর আমরা এখানে যে 2 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব। কে এর কোন মানের জন্য 5k-3 প্লাস k প্লাস 2 প্লাস 3k-11 একটি সমান্তর ধারা হবে, তারপর ধারাটির সাধারণ অন্তর এবং সাধারণ পদ নির্ণয় করো। তো আমরা আগে ধারাটা বের করে ফেলি। তো আমাদের এটা দেয়া ছিল 5k-3 প্লাস k প্লাস 2, আমরা ইতিপূর্বে কিন্তু x দিয়ে একটা অঙ্ক এরকম করেছিলাম, 3k-11 প্লাস ডট ডট ডট। তো সমান্তর ধারা হলে সাধারণ অন্তরটা একই থাকে, অর্থাৎ এটা বিয়োগ এটা, হ্যাঁ, সমান এটা বিয়োগ এটা। আমরা এখানে তাই করব যে যেহেতু ধারাটি সমান্তর, অতএব তাহলে এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ 5k-3, এটা সমান হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। এই হলো তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। এবার আমরা ব্র্যাকেট গুলো তুলে নেব। তাহলে এটা সামনে প্লাস আছে, এই জন্য এটা এইভাবেই থাকবে, আর এটা চিহ্নগুলো পরিবর্তন হবে, এটা হবে মাইনাস 5k আর এটা মাইনাস প্লাস 3। এটা একই রকম ভাবে থাকবে যেহেতু সামনে প্লাস আছে, আর এটা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এটা। ওকে, এখন এই দুটো বিয়োগ করলে হবে মাইনাস 4k, আর 3 আর 2 যোগ করে হবে 5, আর এটা 3k থেকে একটা k বিয়োগ দিলে 2k, আর এই দুটো একই চিহ্ন, এই চিহ্নটাই আসবে, আর যোগ হবে 11 12 13। এখন দেখো k গুলো আমরা এক সাইডে করি, তাহলে মাইনাস 4k এটা এসে মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস 13 প্লাস 5টা এসে মাইনাস 5 হয়ে গেল। তো এটা যোগ করে হবে মাইনাস 6k, আর এটাও যোগ হয়ে যাবে 13 14 15 16 17 18। ওকে, তো দুই পাশ থেকে আমরা মাইনাসটা ক্যান্সেল করে দিই, -1 দিয়ে গুণ করে, সেক্ষেত্রে k এর মান হবে 18/6 অর্থাৎ 3। তো এই যে k এর মানটা আমরা 3 পেলাম, এই মানগুলো আমরা এখানে বসালেই আমরা কিন্তু সেই ধারাটা পেয়ে যাব। অতএব ধারাটি তাহলে 5.k এর মান হচ্ছে 3 -3 প্লাস এইখানে আমরা k এর মানটা বসাই 3 + 2 প্লাস 3.k এর মান হচ্ছে 3 -11 প্লাস ডট ডট ডট। ওকে, তো এটা হচ্ছে 3 × 5 = 15, 15 থেকে 3 বিয়োগ দিলে হবে 12, প্লাস এটা হবে 3 আর 2 5, প্লাস এটা 3 × 3 = 9,
হ্যাঁ, 9 মাইনাস 11 অর্থাৎ -2 হয়ে যাবে, এটা -2 প্লাস ডট ডট ডট। এই হচ্ছে আমাদের ধারাটা কিন্তু বের হয়ে গেল। তো এই ধারা বের হওয়ার সাথে সাথে আমাদের আসলে বাকি যে জিনিসগুলো চাওয়া হয়েছে আমরা কিন্তু সেটা বের করে ফেলতে পারবো। তো এখন এখানে আমাদের চেয়েছে হচ্ছে সাধারণ অন্তর, হ্যাঁ, অর্থাৎ ডি এর মান। তাহলে সাধারণ অন্তর অর্থাৎ ডি, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করো, 5 মাইনাস 12 মাইনাস 7। দেখো এটাও তাই হবে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এরকম হবে -2 মাইনাস 5, তাহলে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়। ওকে, তো এই সাধারণ অন্তর বের হয়ে গেল। তারপরে সাধারণ পদ চাওয়া হয়েছে অর্থাৎ n তম পদ। তাহলে প্রথম পদ আমাদের 12, প্রথম পদ a সমান হচ্ছে 12, তো অতএব n তম পদ, তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান এর জায়গায় 12 বসাও প্লাস nটা থেকে গেল n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে -7। তো এইটা এখন আমরা এই -7টা দিয়ে এখানে গুণ করলে এটা হবে প্লাস মাইনাসে -7n, আর এটা -7s এ প্লাস 7। তো 12 আর 7 যোগ করো 19 -7n। নর্মালি আমরা কিন্তু n যুক্ত পদটা সামনে নেই, কিন্তু মাইনাস থাকলে সেটা আসলে না করাই উচিত। হ্যাঁ, 19 -7n, এটি কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।